وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, জিন জাতিকে আমি বানাইছি ইবাদতের জন্য। ওই ইবাদতের জন্য একটা ঘর দরকার, ওই ঘরটাও আমি সর্বপ্রথম বানাই দিলাম আদমের মাধ্যমে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। এই ঘরকে হুদান লিল আলামিন বলা হয়। আলম এক বছর, আলামিন বহু বছর। শুধু এই পৃথিবীর মানুষের জন্যই নয়, যত মাখলুক আল্লাহ বানাইছেন সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা কাবাঘরকে হুদাল লিল আলামিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কাবাঘর হলো হুদাল লিল আলামিন, আর তামাম পৃথিবীর জন্য আমার রাসূল হলেন রহমাতুল লিল আলামিন, আর তামাম কুল কায়নাতের জন্য আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে বাইতুল্লাহ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। তামাম পৃথিবীর ভিতরে ওই ঘরের কিছু শাখা প্রশাখা আছে, ডালাপালা আছে। কি আছে? শাখা প্রশাখা আছে। গত জুমাতেও বলেছিলাম, ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ বানাবার পর অবশিষ্ট কিছু পাথর রয়ে গেল। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, মালিক তোমার পবিত্র ঘর বানাইলাম, কিছু পাথর তো রয়ে গেছে। আল্লাহ বললেন, ইব্রাহিম তামাম পৃথিবীতে পাথর ছিটিয়ে দাও। ইব্রাহিম বলে, আল্লাহ আমি আর কত দূর নিতে পারবো? আল্লাহ বলেন, ইব্রাহিম পাথর নিক্ষেপ করা তোমার কাজ, তামাম পৃথিবীতে পাথর ছিটিয়ে দেওয়া হলো আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। এ পাথর নিক্ষেপ করা এটা হলো তোমার কাজ, আর তামাম পৃথিবীর ভিতরে এই পাথর ছড়াইয়া দেওয়া এটা হলো আমি আল্লাহর কাজ। ওই পাথরের টুকরা যেখানে গিয়া পড়বে কিয়ামতের আগে ওখানে একটা মসজিদ হবে। সুবহানাল্লাহ। ওই পাথরের টুকরা যেখানে গিয়া পড়বে কিয়ামতের আগে ওখানে একটা মসজিদ হবে, যায় সিজদার জায়গা হবে। যতগুলো মসজিদ হয়েছে এবং হবে, এই সব মসজিদ হলো ওই যে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, ওই প্রথম ঘরের শাখা। ওই প্রথম ঘরের ওই ঘরে যে ইজ্জত সম্মান, এই বাইতুল নূর জামে মসজিদেরও ওই ইজ্জত আর সম্মান। এই মসজিদ অন্যান্য অফিস আদালতের মতো নয়। বাংলাদেশের ভিতরে একটা ঘর আছে, সবচেয়ে দামি ঘর, যেই ঘরের নাম হলো সংসদ ভবন। কি ভবন? আরো জোরে কাজ, সংসদ ভবন। ওই দামি ঘরের ভিতরে যাইতেও এত নিয়ম কানুন নাই, যেই নিয়ম কানুন আছে এই বাইতুল নূর জামি মসজিদ, এই জাতীয় মসজিদে ঢুকতে এবং বের হইতে। ঠিক কিনা কর? সংসদ ভবনে ঢুকে গেছেন, ডান পা দিয়া ঢুকছেন নাকি বাম পা দিয়া ঢুকছেন নিজের খবর নাই, আসেনি? ওখানে গিয়া ডান পা দিয়া ঢুকতে হবে শর্ত আসেনি? না, বরং কি ওখানে ভাষণ দিয়া সংসদ গরম করবে ওই টেনশন নিয়ে ঢুকে যায়, কোনো খবর নাই কোন পা দিয়া ঢুকছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এইটা এমন একটা ঘর
যেই ঘরে অন্য মনস্ক নিয়া ঢোকা যাবে না, যেই ঘরের সামনে আসলে বলতে হয় বিসমিল্লাহ, যেই ঘরের সামনে আসলে দুরূদ পড়তে হয়, যেই ঘরের সামনে আসলে ডান পা দিয়া ঢুকতে হয়, যেই ঘরের সামনে আসলে ইতিকাফের নিয়াইতে ঘরের ভিতরে ঢুকতে হয়। যদিও অল্প সময়ের জন্য আপনি ঢুকবেন, 5টা নিয়ম মানিয়াই পর ঢুকতে হয়। এই ঘরটা কত দামি, আল্লাহু আকবার কান। কিন্তু সংসদ ভবনে ঢোকার জন্য এত নিয়ম কানুন আছে কি? এই ঘরের সামনে আসলেই বলতে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে ডান পা দিয়া ইতিকাফের নিয়াইতে ঘরের ভিতরে ঢুকতে হয়। সুবহানাল্লাহ। কেন ঘরের ভিতরে ঢুকতে তুমি রহমত চাইবা? কারণ এই ঘর তো ওই বাইতুল্লাহর শাখা, যেই মূল ঘরের ভিতরে দৈনিক 120টা রহমত নাজিল হয়। যেই ঘর যে তওয়াব করে তাকে 60টা রহমত দেওয়া হয়। ওই ঘরকে সামনে রাখিয়া যে নামাজ আদায় করে তাকে 40টা রহমত দেওয়া হয়। তওয়াব করে না, নামাজও পড়ে না, শুধু মগার মতো ঘরের দিকে তাকায় থাকলো, তাকেও বঞ্চিত করা হয় না, তার আমল নামায়ও 20টা রহমত দেওয়া হয়। যেহেতু এই বাইতুল নূর জামে মসজিদ ওই কাবা ঘরের শাখা, এই জন্যই নবীজি শিখাইয়া দেয় ওই ঘরে যেমন রহমত বর্ষিত হয়, ওই ঘরে পালাকের ভাবে ওই রহমত এই ঘরের ভিতরেও আসে। এই জন্যই তুমি দরজার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দরখাস্ত জানাও, রে মালিক আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দুয়ার খুলিয়া দাও। ঢুইকা যায় মগার মতো, না আছে বিসমিল্লাহ, না আছে দুরুদ, না আছে দোয়া, বলতেও পারি না কোন পা দিয়া ঢুকছি। এটা যে আল্লাহর ঘরে ঢুকতেছি এই আজমত আমার ভিতরে নাই। না থাকার কারণে আমি রহমত থেকেও বঞ্চিত হয়ে যাই। কথা কয় না? কয়জনে আসি মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত আদায় করি? আসি? নাই নাই। শতকরা 5 জন পাওয়া বড় কঠিন হয়ে যাবে। তাহলে এই ঘরের ভিতরে ঢুকলে তোমার মনোযোগ ইবাদতে কিভাবে হবে? কারণ যে ইবাদতের ঘরের ভিতরে ঢুকেছ ওই ঘরের আদবে তো তুমি রক্ষা করো নাই, ওই ঘরে ঢোকার সুন্নাতে তো তুমি আদায় করো নাই। এই জন্য তোমার ইবাদতের ভিতরও মনোযোগ পয়দা হয় না। দুনিয়ার ভিতরে দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এ মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর যারা বানায় এরা বড় দামি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যারা বানায় এরাও বড় দামি মানুষ। দামি মানুষ কিভাবে হয়? যে নবীরা যুগে যুগে আইসা মসজিদ বানাইছে, আল্লাহর ঘর বানাইছে। নবীদের ওয়ারিস যারা আছে, নবীদের উম্মত যারা আছে, তারাও কিয়ামত পর্যন্ত মসজিদ বানাইবে, আল্লাহর ঘর বানাইবে। আর আল্লাহর ঘর যারা বানায় তারা বড় দামি মানুষ হইয়া যায়। কেমন দামি মানুষ হয়? জান্নাতের ভিতরে তাদের জন্য স্পেশাল ঘর বানানো হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে জান্নাতে তাদের ইবাদতের জন্য পুরস্কার দেওয়া হবে। কিসের জন্য পুরস্কার? জান্নাতে তাদের ইবাদতের জন্য পুরস্কার দেওয়া হবে। কিন্তু আল্লাহর ঘর বানানোর জন্য এই আখিরি জমানার উম্মত ছাড়া কাউকে পুরস্কার দেওয়া হবে না। আখিরি জমানার উম্মতরা যদি মসজিদ বানায়,
ইবাদতের ঘর বানায়, জান্নাতে আল্লাহ তাআলা স্পেশাল তার জন্য ঘর বানায় দিবেন। এটা আমার বানানো কথা নয়। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাই দিবেন। সুবহান। আমার পছন্দ সুন্দর নাকি আমার আল্লাহর পছন্দ সুন্দর? আমার পছন্দ অনুযায়ী যদি দুনিয়াতে ঘর বানায়, ঘরটা যদি সুন্দর হয়, কি হয়? ঘরটা যদি সুন্দর হয়, আমার পছন্দ অনুযায়ী আমি দুনিয়াতে আল্লাহর জন্য সুন্দর ঘর বানাবো। আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী জান্নাতে আমার জন্য ঘর বানায়া দিবে। তো জান্নাতে যদি আল্লাহর পছন্দ অনুযায়ী ঘর পাইতে চাই, দুনিয়াতে কি করতে হবে? আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা ঘর বানাইতে হবে। আমার ঘরকে যেমন আমি সুন্দর বানাই, এই আল্লাহর ঘরটা তার চেয়েও বেশি সুন্দর বানাইতে হবে। ঠিক কিনা কন? যদি আমি বানাইতে পারি, তো আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য ঘর বানায় দিবে। এই জন্যই আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মসজিদান শব্দের ভিতরে যে তানবিন আছে, এই তানবিনটা তাকলিল, কম বোঝানোর জন্য এসেছে। অর্থাৎ দুনিয়াতে যদি তুমি ছোট থেকে ছোট আল্লাহর ঘর বানাও, আর বানাল্লাহু লাহু বাইতান, এই বাইতানের ভিতরে যে তানবিন আছে, এই তানবিন তাকসির এবং তাজিম বোঝানোর জন্য এসেছে। অর্থাৎ দুনিয়াতে যদি তুমি আল্লাহর ঘর ছোট বানাও, জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য বড় বড় ঘর বানাইয়া দিবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে আল্লাহর ঘর মসজিদ বানায়, জান্নাতে আল্লাহর পছন্দ অনুযায়ী তার জন্য ঘর বানায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্যই যারা আল্লাহওয়ালা, যারা ইসলামিক মাইন্ডের বাদশা ছিল, এরা দুনিয়াতে সুন্দর সুন্দর মসজিদ বানায় গেছে। আরব কান্ট্রির ভিতরে গিয়ে দেখেন, নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে তাদের মসজিদ সুন্দর। ঠিক কিনা কর? ক্যালেন্ডারের ভিতরে বাংলাদেশের কোনো মসজিদ দেওয়া হয় না। ক্যালেন্ডারের ভিতরে যত মসজিদ আছে সব বাহিরের মসজিদ। কারণ বাহিরের মানুষ নিজের ঘরের চেয়ে আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করিয়া বানায়। আর আমরা আল্লাহর ঘর মসজিদ বাদ দিয়া নিজের ঘরটা সুন্দর বানাই। এই জন্য আমাদের দেশের মসজিদ ক্যালেন্ডারে শোভা পায় না। ঠিক ছিল তো? এটা আমাদের জন্য একটা বদনসিবি আমি মনে করি। কথা কন ঠিক কিনা? এই মসজিদের কত দাম! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ ফাশহাদ লাহু বিল ঈমান ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি কোনো ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখো, তার জন্য ঈমানের সাক্ষ্য দিয়া দাও যে ওই লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ, জোরে কান। কেন ঈমানদার বলবা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, মসজিদ আবাদকারী তো ওই ব্যক্তি যে আল্লাহর উপরে ঈমান আনে আর পরকালের উপরে ঈমান আনে।
পরকালের উপরে ঈমান যে আনে, আল্লাহর উপরে ঈমান যে আনে, তাকে আল্লাহ তাআলা মসজিদ আবাদকারী ঘোষণা দিতে বলছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ জনগণকে ঘোষণা দিয়েছেন, জনগণের সামনে, সুন্দর আমি একটা মসজিদ বানাইব, এই মসজিদের ভিতরে তোমরা ইবাদত করবা। শর্ত হলো মসজিদের ভিতরে কেউ তোমরা টাকা পয়সা দিতে পারবা না। এই ঘর বানাইতে যত খরচ হয় আমি হারুনুর রশিদ দিব। যেই কথা সেই কাজ, সুন্দর মসজিদ বানাইল। মসজিদ বানানো কমপ্লিট হয়ে গেছে, ইবাদতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মানুষ ইবাদত করতেছে, বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা ঘুমায়। স্বপ্নে বাদশাহ দেখতেছেন দুইজন ফেরেশতা হাজির হয়ে গেছে। স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা হাজির হয়ে গেছে। আয়েশা বলে, হারুনুর রশিদ চল, দুনিয়াতে আল্লাহর ঘর সুন্দর কইরা বানাইছো, বিনিময়ে আল্লাহ যে তোকে জান্নাতে সুন্দর ঘর বানাই দেছে, চল ওই ঘরটা তোরে দেখাইয়া আনি। সুবহানাল্লাহ। জোরে কর। আমাদের আকাবির যারা আছেন তারা জান্নাতে তাদের কেমন ঘর হবে তারা দুনিয়াতেই দেখে গেছে। সুবহানাল্লাহ। জোরে কর। শুধু আকাবির না, যত মুমিন মুসলমান আছে চান কবজের সময় পেরেশান হয়ে যাবে, আজরাইলকে দেখে ভয় পেয়ে যাবে, তো তার চেহারার সামনে জান্নাতের দৃশ্য ধরা হবে। জান্নাতের দৃশ্য যখন ধরা হবে তখন আজরাইলের কথা ভুইলা যাবে, মরণের কষ্ট ভুইলা যাবে, জান্নাতের জন্য পাগল পারা হয়ে যাবে। এই ফাঁকে আজরাইল জানটা কবজ করিয়া ফালাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে মরণের সময় জান্নাত দেখার তৌফিক দান করেন। জোরে আমিন কন। আব্দুল খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর ইবাদতের জন্য এতটা পাগল, ইবাদত করতে করতে জীবনটা শেষ করে দিয়েছেন। বিবাহ করার আর শখ তার জাগে নাই। আল্লাহু আকবার। জোরে কর। বিবাহ করার শখ জাগে নাই। এমন অনেক আল্লাহওয়ালারা আছে যারা বিবাহ করার শখ জাগে নাই, সারা জীবন শুধু মাওলার জন্য পাগল ছিল। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, রাবেয়া কেন তুমি বিবাহ বসো নাই? রাবেয়া জবাব দেয়, বিবাহ যে বসবো স্বামীর খেদমত করা, স্বামীকে প্রেম আর ভালোবাসা দেওয়া, এটা তো স্ত্রীর উপর ফরজ। স্বামীকে ভালোবাসা দেওয়া এটা স্ত্রীর উপর ফরজ। আমার ভিতরে যেই ভালোবাসা আছে, যতটুকু প্রেম আছে, 100 আমি আল্লাহকে দিয়েছি। এখন আল্লাহ ছাড়া আমার অন্তরে কেউ নাই। আমার অন্তরে দ্বিতীয় আর একজন বসাবো এমন খালি জায়গা নাই। ভালোবাসার মেমোরি কার্ড ফিল আপ হয়ে গেছে। মেমোরি কার্ড যদি ফিল আপ হয় এর ভিতরে আর কিছু ঢুকানো যায় না। যদি ঢুকাইতে হয় মেমোরি কার্ড থেকে কিছু কাইটা ফালাইতে হয়, ঠিক কিনা কন? আমার মেমোরি কার্ড, আমার অন্তর, আমার কলব আল্লাহর মুহাব্বত দিয়া পরিপূর্ণ হয়ে গেছে। আর আল্লাহর মুহাব্বত কমানো আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য তো আমি বিবাহ করি না। আল্লাহু আকবার। জোরে কর। তা খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি বিড়ির দোকানে গিয়া বলে, আল্লাহ, সারাটি জীবন তোমার ইবাদত করতে করতে কাটায় দিলাম, বিবাহের স্বাদ আর পাইলাম না, বিবাহের শখও জাগে নাই, তো আমি কি বিবাহ করতে পারবো না? আল্লাহ তাআলা জানাই দিলেন, আব্দুল ওয়াহিদ, হ্যাঁ বিবাহ করতে পারবি, তো জান্নাতে করবি, দুনিয়াতে না। বুড়া হয়ে গেছো, কুচ বেঁকা হয়ে গেছে, এখন
কেউ তোকে মেয়ে দিবি না, বিবাহ করতে পারবি না, জীবন তো কাটাই দিস। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, আল্লাহ তো জান্নাতে কাকে বিবাহ করব? স্ত্রী আর দুনিয়ায় দেখতে পারবো না? বলে হ্যাঁ দেখতে পারবি। আল্লাহু আকবার কান। জান্নাতে তোর কে বউ হবে দুনিয়াতেই দেখতে পারবি। কোথায়? তার ঠিকানা কি? তার নাম? বলে তার নাম হলো দাসী মাইমুনা। অমুক মরুভূমিতে সে বসবাস করে, ওখানে গেলে তুমি দেখতে পাইবা। স্বপ্নে ঠিকানা পাওয়া অনুযায়ী আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছে ওই ঠিকানা মতো গিয়ে দেখে ছাগলের পাল রাখালি করতেছে, আর এক ছায়ায় যায় নামাজ বিছাইয়া এই দাসী মাইমুনা নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি মাইমুনার পিছনে গিয়ে দাঁড়ায় গেছে। সালাম শেষ করলে জিজ্ঞাসা করব। যখন নামাজ শেষ করছে ডানে বামে সালাম ফিরাইয়া মাইমুনাই বলে, রে আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার সাক্ষাৎ হবে জান্নাতে, দুনিয়াতে কেন এসেছো? আমি তোমার সাথে সাক্ষাৎ দিব না, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতে। আব্দুল ওয়াহিদ তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, রে বোন, আমি যে আব্দুল ওয়াহিদ তুমি কিভাবে জানলা আমার নাম যে আব্দুল ওয়াহিদ? দাসী মাইমুনা জবাব দেয়, রে আল্লাহর বান্দি, আমি যে দাসী মাইমুনা এবং আমি যে মরুভূমিতে বসবাস করি, এটা যেভাবে তুমি জানতে পেরেছো আমিও ওইভাবে জেনেছি তুমি আব্দুল ওয়াহিদ আজকে আসবা। আল্লাহু আকবার কর। আল্লাহর সাথে তোমার যতটা সম্পর্ক তার থেকে সম্পর্ক আমি মাইমুনার কম না। এ আল্লাহর বান্দা তাড়াতাড়ি বিদায় হও, সাক্ষাৎ পাইবা না, দিদার পাইবা না। তো বাদশাহ হারুন রশিদ স্বপ্নের ভিতরে দেখতেছেন দুইজন ফেরেশতা ইয়া। বাদশাহ হারুন রশিদকে বলে, চল, দুনিয়া দিয়ে এত সুন্দর করে একটা মসজিদ বানাইছো, বিনিময়ে যে আল্লাহ জান্নাতে তোর জন্য ঘর বানাইছে, ঘরটা দেখায় আনি। হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জান্নাত দেখতে গেলাম। জান্নাত আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া যখন আমি বিদায় হইতেছিলাম, দেখি আমার ঘরের সামনে আমার ঘরটা যেমন হুবহু আর একটা ঘর জলবল করতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, ভাই আমার ঘরের মতোই তো হুবহু আর একটা ঘর দেখা যায়, এই ঘরটা কার জন্য বানানো হয়েছে? জবাব দেওয়া হলো, এ বাদশাহ হারুন, এই ঘরটা হলো দুনিয়ায় যেই মসজিদ তুমি বানাইছো ওই মসজিদের জোগালিয়ার একটা ঘর। সুবহানাল্লাহ, জোরে কন। যার নাম হলো আহমদ। কি নাম? যার নাম হলো আহমদ। তুমি ঘর বানাইছো, এই জন্য তোমাকেও একটা ঘর দেওয়া হয়েছে, আর তোমার মসজিদের জোগালিয়ার জন্য আর একটা ঘর, তোমার ঘরের মতো হুবহু আর একটা ঘর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। হঠাৎ আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়। বাদশাহ হারুন রশিদ পরের দিন সবাইকে ভোজের দাওয়াত দিলেন। যত জোগালি আছো, রাজমিস্ত্রি আছো, সবাইকে দুপুরের দাওয়াত। রাজকীয়ভাবে সবাইকে খানা খাওয়াইয়া জিজ্ঞাসা করে, এখানে আহমদ নামের কোনো জোগালি আছো? একজনে হাত জাগায় বলে, হুজুর আমার নাম আহমদ। কিভাবে তুমি জান্নাতের ভিতরে ঘর বানাইলা? বলে, হুজুর জানি না, তোমার দ্বারা এমন কি ঘটনা ঘটেছে খুলিয়া বলো। বলে, হুজুর আপনি তো বিশাল আল্লাহর ঘর বানাইছেন, সুন্দর ঘর বানাইছেন, ঘোষণা দিয়েছেন এই ঘরের ভিতরে 1 টাকাও কেউ দিতে পারবা না, কারো দান আপনি নেবেন না।
এই জন্য আমরা এই ঘরের ভিতরে শরীক হইতে পারি নাই, একমাত্র আপনার অর্থায়নে ঘরটা তৈরি হয়েছে। হুজুর, আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবার থেকে যেই সম্পত্তি পেয়েছি, ওই সম্পত্তি রক্ষা করার জন্য আমি দেয়াল নির্মাণ করব। ওই দেয়াল নির্মাণ করতে গিয়ে ভিতর থেকে 3টা সুন্দর সুন্দর পাথর বের হয়েছে। ওই পাথর আর আপনার কেনা পাথর দেখি সমান সমান। দিনের বেলা 3খান পাথর নিয়া আপনার ওই পাথরের সাথে মিলাইব, এমন সাহস তো আমার নাই। এই জন্য রাতের গভীরে এই 3টা পাথর নিয়া আপনার কিনা পাথরের সাথে আমি মিলাইয়া দিয়া মালিকের দরবারে দরখাস্ত জানাইছি, আল্লাহ, আমি গরিব মানুষ, তোমার বান্দা হারুনুর রশিদ তোমার ঘর বানাইতেছে। এই ঘরের মতো আর একটা ঘর বানাবার ক্ষমতা তো আমার নাই। আবার তোমার বান্দা কার থেকে অনুদান নেবেও না। 3টা সুন্দর পাথর পেয়েছি, আমার সাধ্য অনুযায়ী এই 3টা পাথর দিয়া তোমার ঘরে আমি শরীক রইলাম। আল্লাহ, এই ঘর বানানো হলো ইব্রাহিম পয়গম্বরের তরিকা। তার সন্তান হিসাবে আমিও চেষ্টা করেছি তোমার ঘর দুনিয়ায় বানানোর জন্য, তোমার ঘরে শরীক হওয়ার জন্য। কিয়ামতের দিন আমাকেও তোমার ঘর নির্মাণদাতা হিসাবে উপস্থিত করিও। আল্লাহু আকবার কর। এই দরখাস্ত রাতের বেলা জানাইয়া আমি বাড়িতে এসে ঘুমাই। বাদশাহ হারুনুর রশিদ বলে, আহমদ, তোর বুকের সাথে আমার বুকটাও মিলায়া নেই। 3খান পাথর দিয়া তুই গভীর রাতে আমার ঘরের সাথে শরীক হয়েছ। ইখলাস নিয়ে আমল করার কারণে আল্লাহ তাআলা তোর এই আমলটুকু এতটা পছন্দ করেছে, আমাকে যেভাবে জান্নাতে ঘর দেওয়া হয়েছে, হুবহু এমন একটা ঘর আল্লাহ তোর জন্য বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ।